আজ আমরা ট্রাই করব মিন্টি জামুন ভটকা। নেট শট নেব, বানাবো একটা দুর্দান্ত ককটেল। বুঝতে পারছো, 10 টাইম ফিল্টার আমাদের ককটেল। চিয়ার্স। স্কুলের গেটের বাইরে সেই নুন লঙ্কা দিয়ে জাম মাখার কথা মনে আছে তো? সেই ছোটবেলার নস্টালজিয়াকে একটা অ্যাডাল্ট টুইস্ট দিতে চলেছি। আজ আমরা ট্রাই করব স্মারনফ মিন্টি জামুন ভটকা। এটা টেস্ট করব, টেস্ট করে অনেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। এটা একটা নেট শট নেব, বানাবো একটা দুর্দান্ত ককটেল। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভাইবটাই অন্য লেভেলের হতে চলেছে। তবে চলুন শুরু করি। প্রথমে বলে দিই, এরকম প্যাকিং রয়েছে। উপরের লেভেল রয়েছে স্মারনফ মিন্টি জামুন ভটকা, যার মধ্যে 37.5% অ্যালকোহল রয়েছে, 65.7 প্রুফ, আর ক্রাফটেড ইন ইন্ডিয়া। 750 ml এর বোতল রয়েছে। তবে বন্ধুরা, এটা কিন্তু মার্কেটে দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এটা যেমন 750 রয়েছে, 750 দাম আছে 1060 টাকা, আর একটা রয়েছে নিপ, মানে 180 ml, যার দাম 310 টাকা। এটা কিন্তু 3 টাইম ডিস্টিলড হয়েছে, আর এখানে লেখা রয়েছে 10 টাইম ফিল্টার হয়েছে। মানে বুঝতে পারছেন তো, একদম সেই লেভেলের এটা নিয়ে যাওয়া হয়েছে। এটা প্রথমে নিট ট্রাই করব, তারপর একটা মজাদার ককটেল বানাবো। আর কি রয়েছে? 10 টাইম ফিল্টার্ড, নো আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যান্ড গ্লুটেন ফ্রি, মিক্স উইথ সোডা অ্যান্ড আইস। ওকে, এখানে সাজেস্ট করে দিয়েছে কিভাবে খেতে হবে। তাছাড়াও আমি আর একটা মজাদার ককটেল বানাবো, সেটা তো বলেই দিলাম। তাই বুঝতে পারছো, 10 টাইম ফিল্টার। নর্মালি কিন্তু ইন্ডিয়ান ভটকাতে 10 টাইম ফিল্টার থাকে না, যদিও এটা রাশিয়ান ভটকা রয়েছে। স্মারনফ 2025 সেপ্টেম্বর মাসে ফ্লেভার ইজ এ ভাইব ক্যাম্পেনে এই ইন্ডিয়ান লোকাল মিন্টি জামুন ফ্লেভারটা লঞ্চ করেছিল, আর লঞ্চ করার পর থেকে কিন্তু এটা খুব হাই ডিমান্ডিং প্রোডাক্ট রয়েছে। চলুন প্রথমে এটার নিট ট্রাই করি। খোলার সঙ্গে সঙ্গে একটা রিফ্রেশ অ্যারোমা, জামুনের ফ্লেভার নাকে আসলো, মনটা জুড়িয়ে গেল একদম। মানে এটা দেখে যতটা আইডিয়া করতে পারছেন, ফ্লেভারটা তার থেকেও মিষ্টি। তো চলুন র টেস্ট করি। প্রথমে একটা স্মেল নিই। একটা পিওর জামুনের ফ্লেভারটা নাকে আসছে, পুরো একটা সেরকম ঝাঁঝালো কোনো গন্ধ নেই, একটা মিষ্টি জামুনের গন্ধ। চিয়ার্স। অসাধারণ। মুখে দিলেই প্রথমে টক মিষ্টি একটা জামুনের টেস্ট পাওয়া যাচ্ছে, তারপর গলাতে যখন নামছে না, সেই জ্বালা ভাবটা নেই। মিন্টের হালকা ঠান্ডা একটা রিফ্রেশিং, মারাত্মক রিফ্রেশিং এটা। অসাধারণ অসাধারণ। একবার মুখে দিলে কিন্তু আপনার রেজিস্ট করতে পারবেন না। তো চলুন আমি পরে পেকে যাই। পরে একটা নর্মাল, যেরকম এখানে সাজেস্ট করেছিল আইস আর সোডা দিয়ে খাবার কথা, প্রথমে সেই প্যাকটা বানাচ্ছি। প্রথমে আইস নিয়ে নেবো। থার্টি ml বানাচ্ছি এটা। আর দেখুন, আর দেখুন, কালার তো দেখুন। এর মধ্যে দেবো সোডা।
একটু মিক্স করে নেবো ভালো করে। চিয়ার্স। ওই মিক্সিং, সোডাটা এটার মধ্যে অ্যাড হওয়াতে এই জামুনের মিষ্টি ভাবটা অনেকটা নিচে নেমে গেছে, পুরো ব্যালেন্স হয়ে গেছে, দুর্ধর্ষ লাগে। এটা কিন্তু সোডার সঙ্গে মারাত্মক লাগবে। আপনি চাইলে এর সঙ্গে স্প্রাইট বা লিমকাও পাঞ্চ করতে পারেন, কিন্তু এটা অসাধারণ। কিন্তু সোডার সঙ্গে তো মারাত্মক যাচ্ছে, কারণ এমনি এটা একটু মিষ্টি, তার মধ্যে যখন সোডা পাঞ্চ করছি ব্যালেন্স হচ্ছে। মারাত্মক মারাত্মক, দুর্ধর্ষ বানিয়েছে, দুর্ধর্ষ। এবার বানাবো একটা দুর্দান্ত ককটেল। একটা হাইবল গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে দেব একটু পুদিনা পাতা, দেব কয়েক টুকরো লেবু, এটাকে একটু ম্যাশ করে নেবো, একটু রসটা একটু বের করে নেবো। এর মধ্যে একটু ব্ল্যাক সল্ট দেবো, মানে বিট লবণ। আর দেব চাট মশলা। তারপর কয়েকটা আইস দিয়ে দেবো। তারপর দেবো 60 ml জামুন ভটকা। কালারটা দেখুন, কালারটা দেখুন। একটু ভালো করে মিশিয়ে নিন। এটাকে দুটো ফ্লেভার অ্যাড করা যেতে পারে, একটা হচ্ছে স্প্রাইট, লিমকা বা 7 আপ। আপনারা চাইলে এখান থেকে জিরাটাও পাঞ্চ করতে পারেন। জিরাটা পাঞ্চ করলে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়ে যাবে, দু রকম টেস্ট হয়ে যাবে। তবে আমি এবার 7 আপ ট্রাই করছি। একটু উপরে সোডা দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন, কালারটা দেখুন। আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের ককটেল কালাখাট্টা জামুন ফিশ ভাই নেক্সট লেভেলের। স্প্রাইট, সোডা, বিট নুন আর
চাট মশলা, এই জামুনের মিষ্টি আপনাকে ব্যালেন্স করে দিয়েছে। দুর্ধর্ষ। ছোটবেলার যে কালাকাটটা গোলা হয় সেই টেস্টটা পুরো মুখে লেগে আছে। এরকম একটা রিফ্রেশিং ককটেল মুখে পড়লে না একদম সঙ্গে সঙ্গে রিফ্রেশ হয়ে যাবে। মারাত্মক, সেই লেভেলের ভাই, সেই লেভেলের কি জিনিস তৈরি করেছেন, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, অল ওভার স্মারনাফ মিন্টি যেমন এক্সপেরিমেন্ট দারুণভাবে সফল। বিশেষ করে যদি ককটেল বানিয়ে খাওয়া হয় 10-এর মধ্যে 9 কিন্তু এটাকে আমি অবশ্যই দেবো। বন্ধুরা, আপনারা এই ফ্লেভারটা ট্রাই করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এটা ছাড়া যদি অন্য কোনো ফ্লেভার ট্রাই করে থাকেন সেটা আমাকে কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন। আর এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন ফর অল করে দিন, যাতে কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছতে পারে। তাহলে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চিয়ার্স অ্যান্ড বাই বাই।